أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকর আলহামদুলিল্লাহ মহানাদুল আলমিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বরাবর ফেসবুকে হাজির হই একটি উদ্দেশ্যে, সেটা আপনারা জানেন, সেটি হলো মা বাবাকে নিয়ে কিছু বলার জন্য। প্রিয় দেশবাসী, আমি পৃথিবীতে বরাবর ফেসবুকে মা বাবাকে নিয়ে কিছু আলোচনা করি। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল মা এবং বাবা। মা বাবার উপরে পৃথিবীতে আর মা বাবার উপরে পৃথিবীতে মৌখিক আর কেউ নেই। তাই আপনারা ঘরের মাঝে ফিরে রেখে বাইরে টিভির পিছনে দৌড়াবেন না, কারণ আপনার ঘরের ভিতরে রয়ে গেছে বড় পীর, আপনার মা এবং বাবা। সাথে বললাম, আমরা যারা ভুল করি প্রতিনিয়ত ঘরের মা বাবার মনে আঘাত দিয়ে বাইরে টিভির পিছনে দৌড়াই জীবনের আশা এবং উদ্দেশ্যকে সাফল্য করার জন্য। কিন্তু বরাবর আমরা ভুল করি, আমাদের মা বাবার মতো বড় পীড়াদের পৃথিবীতে যুগের জন্ম নেই। মহান রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাকের পরবর্তী স্থান দিয়েছেন আমাদের জন্মভূমি গর্ভধারিণী মা। মা এমনই একজন পীর সন্তানের জন্য যদি মন থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে হে আল্লাহ, আমার সন্তানকে আয়াত দান করো, আমার সন্তানের ভাগ্য পরিবর্তন করো। মহান রাব্বুল আলামিন মায়ের দোয়া কখনো ফিরাই দিয়ে না, সরাসরি কবুল করে না। তাই মায়ের মতো বড় পীর ঘরের ভিতরে রেখে আপনারা বাইরে টিভির পিছনে দৌড়াবেন না। আমার অনুরোধ রইল, এই ভুল যারা করছেন তারা কখনো দ্বিতীয়বার এই ভুল করবেন না। সারা পৃথিবীর সকল পীর একসাথে হয়ে দোয়া করলে হয়তো কবুল হবে না, কিন্তু মা বাবা সন্তানের জন্য দোয়া করলে সরাসরি আল্লাহ পাক কবুল করে দেবেন। এবং মা বাবা দোয়া থাকলে আপনার জীবন সার্থক সাফল্যমণ্ডিত, আপনার জীবনের সকল আশা পূর্ণ হয়ে যাবে। আপনি সারা জীবন শান্তিতে বসবাস করতে পারবেন। কেউ সাথে বন্ধুগণ, আর যাদের সাথে মা বাবা দোয়া নেই তাদের জীবন অন্ধকার, তারা জীবনে কখনো সাকসেস করতে পারবেন না, জীবনে শান্তি পাবেন না। কেউ সাথে বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, 10 মাস 10 দিন সারা জীবনে বাঁচার আশা ত্যাগ দিয়ে 10 মাস 10 দিন পরে মা সন্তানকে পৃথিবীর অবদান। মায়ের আশা সন্তানের কাছে বেশি কিছু নয়। মায়ের সন্তানের কাছে শুধু মার আসলে খুশি হয়ে যায়। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা যদি পেতে চাও, তাহলে সেই ভালোবাসা পাবে শুধু মায়ের কাছে। মা মায়ের আসলে
পৃথিবীতে যে কদিন আছেন মা বাবাকে ভালো রাখবেন। আর যাদের মা বাবা এই পৃথিবীতে বেঁচে নেই, আপনাদের উদ্দেশ্য বলছেন আপনারা দোয়া করে মহান রাব্বুল আলামিনের দরবারে কাঁদুন, চোখের জল ফেলে বলুন, মহান রাব্বুল আলামিন আমাদের মা বাবা কে আপনার পৃথিবীতে বিনা হিসেবে রিজিক দান করুন। আর পৃথিবীতে দোয়া করুন রাব্বির হুমা কামা রাব্বায়ানি সগীরা। আর এই পৃথিবীতে যাদের মা বাবা জীবিত আছেন, মনে রাখবেন আপনার ঘরে বলতে আপনার কাছে আসছে। তাই আপনারা সকলে মা বাবার প্রতি খেয়াল রাখবেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কে মা এবং বাবা। প্রিয় ছাত্রী বন্ধুগণ, ঘরের স্ত্রী রমণী কে ভেবে কখনো ঘরের রমণীর কথা ভেবেন মা বাবার সাথে কোনো বিচার করবেন না, কারণ মা বাবার সাথে সারা পৃথিবী একসাথে কোনো কাজ তুলনা করা যাবে না। তাই মা তো বাবা তো বাবাই, যে মা 10 মাস গর্ভে তুলেছিলেন, যে বাবা 25টি বছর সন্তানের জন্য পরিশ্রম করে গিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সন্তানকে লালন করে বড় করেছেন, সে বাবা ভুলে যাবে না, কারণ মা বাবার অবদান কাজে কম না। তাই প্রতিটি সন্তানের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা কখনো মা বাবাকে ভুলে যাবেন না। অভিমানকর সমাজ আজকে যারা নতুন জীবন সংসার করেছেন, আপনারা মাথায় একটি কথা নেবেন, আপনি সংসার করতে যাচ্ছেন, একদিন আপনি বাবা হবেন, একদিন যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন যে মা বাবার কত ত্যাগ স্বীকার করে সন্তানকে লালন পালন করতে হবে। আর বন্ধুর উদ্দেশ্যে বললাম, আপনারা একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনারা এই সংসারে পরিশ্রম আছেন, আরেকদিন আপনারা এই সংসারের শাশুড়ি হবেন। সুতরাং আজকে যদি ভালো কর্ম করেন, আরেকদিন আপনি ভালো রেজাল্ট পাবেন, আর যদি খারাপ কর্ম করেন পরবর্তীতে আপনার জন্য এই কর্মফল থেকে যাবে। তাই যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, তাই সবসময় মাথা রাখতে হবে, পৃথিবীতে মা বাবার উপরে কোনো পেয়ে নেই। তাই আমরা মা বাবাকে কখন অসম্মান করবো না, মা বাবাকে হৃদয়ে অন্তর্ভুক্ত থেকে ভালোবাসা দিয়ে পৃথিবীতে যে করেন আছে ভালো করবে ইনশাল্লাহ। এ আশার কাছে মনে করে দিচ্ছি, আমি মনে জানি তার প্রিয় দেশবাসী ভালো থাকুন। সবাই মা